কলকাতা শারদোৎসবে বরাবরের চেনা নাম আহিটোলা সার্বজনীন। আর এবার নিউজ 18 বাংলা সেরা 40-এ জায়গা করে নিয়েছে উত্তরের এই পুজো। বরাবরের মতো এবারেও আহিটোলা সার্বজনীনের পুজোয় চমকের পর চমক। 86তম বর্ষে এবার আহিটোলা সার্বজনীনের ভাবনা বা থিম হলো প্রবাহ। জীবনটা আমাদের একটা সিস্টেমের মধ্যে চলে, আর এই যে সিস্টেমটা সারাদিনের সিস্টেম, মানুষের চলে আসা যাওয়ার সিস্টেম, সূর্য ওঠা থেকে অস্ত যাওয়ার সিস্টেম, সেই সিস্টেমটাই কন্ট্রোল করছেন মা দুর্গা। সেই মা দুর্গাই এই সিস্টেমটাই কন্ট্রোল করছে, সেই জন্যই থিমটার নাম একটা প্রবাহ। দক্ষিণ কলকাতার পুজোগুলির মধ্যে কিন্তু অন্যতম আকর্ষণ সুরুচি সঙ্গের পুজো। 72 বছরে এই পুজোর এবারের থিম আহুতি, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যে সমস্ত বীর সেনানীরা স্বাধীনতার জন্য প্রাণ আহুতি দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি হয়েছে এবছরের পুজো মণ্ডপ। একটি সেলুলার জেলের আদলে তৈরি করা হয়েছে গোটা মণ্ডপ, আর মাঝখানে মা শক্তিরূপিণী দুর্গা। অনুশীলন সমিতির বীর সেনানীরা যারা দেশমাতৃকার জন্য প্রাণ দিয়েছেন তাদের জন্যে আমরা আমাদের প্যান্ডেল এবার উৎসর্গ করেছি। এবং এই পুরো মণ্ডপটা যদি আপনারা ঘোরেন, আমরা দুষ্প্রাপ্য কিছু জিনিস রেখেছি। নব্বইতম বর্ষে এসে এবার চোরবাগান সার্বজনীনের ভাবনা বা থিম স্রোতস্বিনী। নিউজ 18 বাংলার প্রাণের পুজোর সেরা 40-এ অন্যতম বাছাই চোরবাগান সার্বজনীন। স্রোতস্বিনী মানে আমরা যেটা বোঝাতে চেয়েছি যে সভ্যতা সিভিলাইজেশন স্রোতকে কেউ আটকাতে পারে না, সে তার মতোই এগিয়ে গেছে। ওখানে যেমন ঢুকতে গিয়ে আমরা একটা পাতার একটা ইনস্টলেশন করেছি। আজ পর্যন্ত কোনো সায়েন্টিস্ট, কোনো বিজ্ঞান কখনো বলতে পারে না গাছের পাতা কোথা দিয়ে বেরোচ্ছে বা কখন বেরোবে, সেটাই আমরা একটা দেখাতে চেয়েছি। ৭৬তম বর্ষে বোসপুকুর শীতলা মন্দির দুর্গোৎসব কমিটির নিবেদন কাল রক্ষণ, অর্থাৎ টাইম প্রিজার্ভেশন বা সময় সংরক্ষণ। কিন্তু কিভাবে হবে এই সময় সংরক্ষণ, তারই কিন্তু কিছু নমুনা তারা তুলে ধরেছেন বিভিন্ন ইনস্টলেশনের মাধ্যমে গোটা মণ্ডপ জুড়ে। একটা অশনি সংকেত আছেই যে যদি কাজে বা আমরা সংরক্ষণ না করি তার পরবর্তীতে কি হতে পারে আর কি, সেটা আমরা দেখছিও, মানে এটা ভুক্তভোগী আমরা। কিন্তু এখন থেকে যদি না এইটা ভাবা যায় মানুষের মধ্যে বা যুব সমাজের মধ্যে যদি এটা না প্রবণতাটা দেওয়া যায়, তাহলে কিন্তু এটা বড়সড় আমাদের গাফিলতি রয়ে যাবে। নিউজ 18 বাংলা প্রাণের পুজো সেরা 40-এ ঢুকে পড়েছে চালতাবাগান লোহাপট্টির দুর্গাপুজো। আর এবছর 83তম বর্ষে পা রেখেছে চালতাবাগান লোহাপট্টির এই দুর্গাপুজো। এবছর তাদের থিম বা ভাবনা হচ্ছে রুট। থিমটা হলো আমাদের উত্তর কলকাতা প্রাণ, শ্যামবাজার টু শোভাবাজার। পুরনো সব গলিতে বাড়ি যে বাস করতো সব ভেঙে নতুন বাড়ি হয়ে যাচ্ছে। ওই অস্তিত্বটা আমরা দেখিয়েছি। 40টা গলি বাড়ি এখন যে রয়েছে ওটা পুরো আমরা তুলে এখানে রেখেছি। ওটা বাঁচিয়ে রাখা খুব জরুরি, ওই লাইফটা আর পাবো না আমরা। খোকা মাকে সুধাই ডেকে এলেম আমি কোথা থেকে, কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে। জীবনে চলার পথে এই ধরনের নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদের, আর সেই সব প্রশ্নই এবার রূপ পেয়েছে রাজডাঙ্গার নবোদয় সংঘের পুজো মণ্ডপে। এখানে টোটালি প্রশ্নটা একটা স্পেসের মধ্যে রেখেছি, যে স্পেসের মধ্যে আমরা বিলং করি।
এখানে প্রথমেই ঢুকতে আমি একটা শিবলিঙ্গ দেখাচ্ছি, যে শিবলিঙ্গের মধ্যে মেল ও ফিমেল দুটো ক্যারেক্টারই বর্তমান থাকে, আর সেই শিবলিঙ্গটা কেন্দ্র করেই আমার এই কাজটা হচ্ছে। নিউজ 18 বাংলা প্রাণের পুজো সেরা 40, আর সেই সেরা 40-এ জায়গা করে নিয়েছে উত্তর কলকাতার লালাবাগান নবাঙ্কুর। লালাবাগান নবাঙ্কুর মানেই পুজোর মার্কেটে, পুজোর বাজারে নিত্য নতুন চমক। আমরা নাম দিয়েছি কারাগার, কিন্তু মূল উদ্দেশ্য যেটা প্লাস্টিক দূষণ থেকে মানুষকে সচেতন করা। আমরা শুধু এটা বলবো, রাস্তাঘাটে যেখানে সেখানে ড্রেনের মুখে, নর্দমার মুখে আপনি প্লাস্টিক ফেলবেন না, নির্দিষ্ট জায়গায় ফেলুন। মা দুর্গাই হলেন সমস্ত শক্তির উৎস। তার চরণে এসে সবকিছুর শেষ, আবার সেখান থেকেই সব শক্তির উৎপত্তি। এই ভাবনাই এবার ফুটে উঠেছে কেন্দুয়া শান্তি সংঘের পুজো মণ্ডপে। আমাদের শিল্পী সুশান্ত শিবানী পাল এই বছর আমাদের থিম করেছে নিগুড়। এই নিগুড় এক এমন যাত্রাপথ যে অলিক মহাবিশ্বের মধ্যে দিয়ে আপনাদেরকে দেবীর কাছে নিয়ে যাবে। আমাদের দেবী সেই দেবী, যে দেবী শক্তির প্রতীক, যে দেবী আরাধনার প্রতীক, যে দেবী উৎসের প্রতীক। আমাদের এই টোটাল যাত্রাটা একটা সম্পূর্ণ রহস্যজনক, সেই রহস্যজনক যাত্রাপথটাই নিগুড়ের মধ্যে তুলে ধরা আছে। গৌরীবেড়িয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবার নিউজ 18 বাংলার প্রাণের পুজোর সেরা 40-এ জায়গা করে নিয়েছে ইতিমধ্যেই। 92তম বর্ষে তাদের থিম বা ভাবনা হচ্ছে মাটি ও জীবন। আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি মাটির সাথে রিলেটেড, এবং পঞ্চভূতের একটা উপাদান হচ্ছে মাটি, যেটা আমার শরীরের মধ্যে বয়ে চলেছে। তো এই ভাবনাকেই মাথায় রেখেই এবছর আমার কাজ। এবং আমাদের ভারতবর্ষ তো বটেই, পৃথিবীতে যতগুলো দেশ আছে, 195টা দেশ আছে, তো প্রত্যেকটা মাতৃভূমির মাটিকে শ্রদ্ধা জানিয়ে এবং সেখানকার জনজীবনকে শ্রদ্ধা জানিয়ে আমার এই কাজ উৎসর্গ করছি। মহালয়ের পুণ্যতিথিতে জল ও তিল তর্পণের মধ্যে দিয়ে অর্পণ করা হয় পিতৃপুরুষকে। আর ঠিক সেই ভাবনা থেকেই জন্ম নিয়েছে এবছর নাকতলা উদয়ন সংঘের পুজো মণ্ডপের থিম। 39 বছরের পুজোর এবার এই বিষয় ভাবনার নাম অর্পণ। মহালয়ার সেই পুণ্যতিথিতে আমাদের পূর্বপুরুষেরা আমাদের কাছে জল অন্যের আশায় আমাদের কাছে আবার আসে। সেই জল ও তিল দান করে আমাদের পূর্বপুরুষের সেই আত্মার শান্তি কামনা করি, এবং তারা যাতে স্বর্গে বসবাস করতে পারে সেই সৃষ্টিটাকেই এখানে তুলে ধরা হয়।